আসসালামু আলাইকুম প্রিয় ফরেক্স ট্রেডার বন্ধুগণ, কেমন আছেন সবাই? সুইং অ্যান্ড বেসিক ট্রেডিং চ্যানেলটিতে আপনাকে স্বাগতম। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন যেন সবার আগে আমাদের ভিডিও পেতে পারেন। আমরা আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বেসিক থেকে অ্যাডভান্স টিউটোরিয়াল রেখেছি যেগুলো দেখে আপনারা মোটামুটি এক ধরনের ফরেক্স ট্রেডার হয়ে উঠতে পারেন। তো আশা করছি আমাদের এই ইউটিউবের যে ভিডিওগুলো আমরা রেখেছি আপনার জন্য সেগুলো দেখবেন এবং নিজেকে ধীরে ধীরে একজন ফরেক্স ট্রেডার হিসেবে গড়ে তুলবেন। তো আমরা আজকে মার্কেট অ্যানালাইসিস করব, বিশেষ করে মার্কেটের কী অবস্থা, আমরা ট্রেড পাই কিনা এবং গোল্ড পেয়ারটা অ্যানালাইজ করার চেষ্টা করব, যেহেতু আপনারা ম্যাক্সিমাম লোককে আপনারা গোল্ডে ট্রেড করে থাকেন। আচ্ছা, তো দেখা যাক। আচ্ছা, গোল্ডের করার আগে আমরা গোল্ডের উপরে অ্যানালাইসিস বা আমাদের একটা গ্রুপ আছে যেখানে আমরা প্রতিনিয়ত মার্কেট অ্যানালাইসিস দিয়ে থাকি, যেখানে আমাদের ট্রেডাররা অ্যানালাইসিস পেয়ে ফরেক্স ট্রেডিংটা সহজ করে তোলেন। তো আপনারা চাইলে আমাদের এই গ্রুপে জয়েন হতে পারেন, অ্যানালাইসিসটা নিতে পারেন এবং প্রতি সোমবার রাতে আমরা লাইভ ট্রেডিং সেশন করাচ্ছি এবং ফ্রি কোর্স করাচ্ছি আপনাদের জন্য। আপনারা চাইলে শিখতে পারেন আমাদের এখানে এবং আমাদের গ্রুপে যুক্ত হয়ে শিখতে পারেন। তো চলুন আমরা মার্কেটের কি অবস্থা একটু দেখি। আমরা প্রতিনিয়ত যখন আলোচনা করছিলাম তখন দেখুন আমরা গোল্ড সম্পর্কে কিন্তু গোল্ড আপ ট্রেন্ড কি ডাউন ট্রেন্ড অথবা কারেকশন, এটা কিন্তু আমরা গ্রুপে আলোচনা করতেছি। যদি আপনারা আমাদের গ্রুপে থাকেন আপনারা এই সুবিধাটা পাবেন, এটা সম্পূর্ণ ফ্রিতে। আর আমাদের গ্রুপে আমরা লং ট্রেডগুলো হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি, এটার জন্য কোনো পেমেন্ট বা আমাদের সাথে অ্যাকাউন্ট করতে হবে এরকম কোনো কিছুই নেই। আর আমাদের শর্ট ট্রেড যেগুলো, ওগুলোর জন্য আমরা একটা কপি অ্যাকাউন্ট রেখেছি, ওখানে চাইলে আপনারা যুক্ত হতে পারেন। তো আমরা গত 31 অক্টোবর মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকে, এখানে যখন মার্কেট আপ ট্রেন্ড হয় গত 31 অক্টোবর, এখানে ব্রেকআউট, এখান থেকে মার্কেট সুইং জোন, আমি মূলত সুইং ট্রেডিং করে থাকি। তো মার্কেট যখন এখান থেকে সুইং পজিশন দিয়ে এখানে ব্রেকআউট ফ্লাশ কনফার্ম করে, আমরা এখানে এন্ট্রি নিয়েছিলাম একটা, যেখানে আমাদের স্টপ লস ছিল হচ্ছে 38 38.98, এখানে স্টপ লস ছিল এবং আমাদের 31 তারিখের এন্ট্রি ছিল এটা। তো ওই এন্ট্রিটাতে নেওয়ার পরে মার্কেট আপ ট্রেন্ডে কিছুটা কারেকশন ছিল, মার্কেট কিছুটা কারেকশন করেছিল, কিন্তু আমরা এন্ট্রি নিয়ে পড়েছিলাম। এজন্য যে আমরা দেখেছি যে মার্কেট আপ ট্রেন্ডে আছে, মার্কেট কারেকশন শেষ করে আপ ট্রেন্ডের দিকে যাবে এবং হয়েছেও তাই। কিন্তু মার্কেট 31 তারিখ থেকে শুরু করে আমরা যদি দেখি মার্কেট 7 তারিখ পর্যন্ত, 10 তারিখ পর্যন্ত, মার্কেট 31 তারিখ থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত মার্কেট কিন্তু কারেকশানে ছিল এবং 10 তারিখে এটা ব্রেকআউট করে কিন্তু আপে চলে গেছে, যেটা আপনার দৃশ্যমান দেখতে পাচ্ছেন। এবং এই সবগুলোই আমরা আমাদের এই গ্রুপে আলোচনা করেছি যে গোল্ড কি হতে পারে, আপনারা চাইলে যুক্ত হতে পারেন আমাদের গ্রুপে। তো মার্কেট যেহেতু আমরা 31 তারিখ থেকে জানতে পেরেছি যে মার্কেট আপ ট্রেন্ডে আছে, সেই হিসাবে আমরা আমাদের সাথে যারা ট্রেড করছেন তাদেরকে সবাইকে বলেছিলাম যে যদি আপ ট্রেন্ডে মার্কেট যেহেতু কারেকশন আছে, যেহেতু মার্কেট আপ ট্রেন্ডে, তাহলে আপনারা সেল ট্রেড নেওয়ার দরকার নেই, শুধু বাই ট্রেডে থাকেন। যদি বাই পজিশন পান ট্রেড নিন, যদি সেল পজিশন পান তাহলে ট্রেড নেওয়ার দরকার নেই, ইগনোর করুন। তো আপনারা যারা আমাদের কথা মেনেছেন বা মেনে চলছেন, আপনাদেরকে ধন্যবাদ এবং আশা করছি আমাদের কথা যারা মেনে চলেছেন তাদের নিশ্চয়ই লাভ হয়েছে, ক্ষতি হয়নি। কারণ আপনি যখনই সেল নিচ্ছেন, গোল্ড আপ ট্রেন্ডে থাকা অবস্থায় যখনই আপনি সেল নিচ্ছেন, হ্যাঁ হয়তো কয়েকটা সেল আপনার লাভ হয়ে যাচ্ছে, যখনই আপনি এরকম লং ট্রেড দেখে আপনি সেল নিচ্ছেন, তো আপনি এখানে সেল নিলেন, সেল নেওয়ার পরবর্তীতে মার্কেট বাইরে চলে যাচ্ছে, আপনার অ্যাসেল হিট। আপনি আবার সেল নিচ্ছেন, এখান থেকে ধরুন আপনি সেল নিচ্ছেন, মার্কেট ফিনবার থেকে সেল নিচ্ছেন, মার্কেট পড়ে গেছে, আপনি সেল নিচ্ছেন, মার্কেট আবার আপে বাই চলে গেছে, কিন্তু আপনি
কারেকশন থাকা অবস্থা যখনই আপনি বাই নিচ্ছেন, বাই ট্রেডগুলো কিন্তু ক্লাব হয়ে যাচ্ছে। সুতরাং ট্রেন্ড ইজ ফ্রেন্ড, আমরা ট্রেন্ডের সাথে ট্রেড করে সবসময়, এবং ট্রেন্ড যেদিকে থাকে ওদিকে যদি আমরা ট্রেডটা নিতে পারি তাহলে আমাদের 80 থেকে 90% ট্রেড ডিভিট করবে। আর যদি আমরা ট্রেন্ডের বিপরীতে ট্রেড নিই তাহলে 80% থেকে 90% ট্রেড আমাদের স্টপ লস হিট করবে। তাহলে আমরা ট্রেন্ড যেদিকে ওইদিকে ট্রেড করব। আচ্ছা, এখন গোল্ডের যে বর্তমান অবস্থা, এই অবস্থাতে আমরা কি করতে পারি? মার্কেট যেহেতু আপ ট্রেন্ডে আছে, মার্কেট আপ ট্রেন্ডে থাকার পরে মার্কেট এখানে একটা রিভার্স জোন আছে 41.62.33 একটা রিভার্স জোন আছে। এই রিভার্স জোনে মার্কেট কিছুটা ডাউন করবে, এখান থেকে মার্কেট কিছুটা ডাউন করবে, এরকম একটু ডাউন হতে পারে 100 পিপস 200 পিপসের মতো গোল্ডে ডাউন হতে পারে। হওয়ার পরে মার্কেট কিন্তু আবার আপ ট্রেন্ডে যাবে। সুতরাং আপনারা যারা এটাকে সাপোর্ট ভেবে ট্রেড নিচ্ছেন 41.63, এটাকে যারা সাপোর্ট ভেবে ট্রেড নিচ্ছেন তাদেরকে আমি বলবো এটাকে সাপোর্ট না ভেবে এখানে জাস্ট কিছু সময় অপেক্ষা করতে, যে আপনি এখানে সাপোর্ট ভেবে এটাকে রেজিস্ট্যান্স ভেবে আপনি এখান থেকে সেল ট্রেড নেবেন না, এখানে কিছুক্ষণ অপেক্ষা করুন, মার্কেট এই জোনটাকে ব্রেকআউট করে ফেলবে। এবং যারা আপনারা ট্রেড করছেন তাদেরকে বলবো মার্কেট আপ ট্রেন্ডে আছে, আপনারা বাই ট্রেড নিন, সেল ট্রেড আসলে বাদ দিন। আপনার যে ট্রেডিং সিস্টেমে ট্রেড করুন না কেন, সুইং ট্রেডিং করুন, আপনার মুভিং অ্যাভারেজ ট্রেডিং করুন, আপনার ফিনবার ট্রেডিং করুন, এনগালপিং করুন, আরএসআই দিয়ে ট্রেড করুন, যে সিস্টেমে আপনারা ট্রেড করুন না কেন, আপনারা অবশ্যই অবশ্যই আপনারা যদি মার্কেট বাই পজিশন থাকে তাহলে ট্রেড নিন, সেল পজিশন থাকলে নেবেন না, কারণ আপ ট্রেন্ড মার্কেটে সেল ট্রেড বেশি টিপ করবে না। বাই যদি আপনি ভুলও বাই নিয়ে নেন দেখবেন যে ওটা টিপ করবে, কারণ মার্কেট আপ ট্রেন্ডে আছে। তো আপনার জন্য আজকে আমাদের এই আলোচনা যে গোল্ড ট্রেডিংটা, গোল্ড মার্কেট আপ ট্রেন্ডে আছে, ফুল আপ ট্রেন্ড, এই সময়টাতে সেল নেওয়া যাবে না, ফাইল যদি পজিশন পান বাই নেবেন, অবশ্যই সেল নয়। তো ধন্যবাদ, আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই থাকলো, কালকে আবার দেখা হবে। এবং আপনারা যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে চান প্রতিদিন মার্কেট অ্যানালাইসিসের জন্য যুক্ত হতে পারেন, এবং আমাদের লং ট্রেডগুলো আমরা টেলিগ্রাম গ্রুপে ফ্রিতে দিচ্ছি, এবং শর্ট ট্রেডগুলোর জন্য আমরা কপি ট্রেডিং চালু করেছি, আপনার সাইডে ওখান থেকেও আমাদের ট্রেডগুলো কপি করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।